রাখাইনে যখন এই মানবিক করিডোর দেওয়া হবে, এই প্রশ্ন এসেছে যে আমাদের যে ভূ রাজনৈতিক স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা এবং আমাদের দেশের সাথে যুক্ত যে দেশগুলো, সেই দেশগুলো এই বিষয়গুলোকে কিভাবে দেখে, এই বিষয়গুলো স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে সরকারের পক্ষ থেকে। আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো নিয়ে তো কোনো স্পষ্ট বক্তব্য দেওয়াই হলো না, বরং সরকারের তিনজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, দেশ সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা কাউন্সিলের যিনি এখন দায়িত্বে আছেন, তিন ধরনের বক্তব্য রাখলেন। আমরা বলতে চাই এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটা রাখাইনের মতো সীমান্তে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে আলোচনা, যেখানে রাখাইন একটা, আপনারা জানেন যে মায়ানমার দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক অস্থিরতা আছে, সেই রকম একটা দেশের সাথে যখন এরকম একটা করিডোর দেওয়া হয় তখন সেই বিষয়গুলো নিয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরতে হয়। সেই অবস্থান তুলে ধরতে ধরলই না, বরং সরকারের যারা কর্তা ব্যক্তি, যারা বিশিষ্ট ব্যক্তি, তারা তিন ধরনের বক্তব্য দিল। ফলে সেই জায়গা থেকে আমরা এটা একটা তীব্র আপত্তি জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব খেয়াল করেছি যে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই যে জনগণের যে উদ্বেগ, আমাদের যে উদ্বেগ, সেই বিষয়গুলো সম্পর্কে কোনো স্পষ্ট বক্তব্য রাখা হয়নি। ফলে এই জায়গা থেকে আমরা এই যে মানবিক করিডোর, সেই মানবিক করিডোর যার বিরোধিতা করেছি। আপনারা জানেন যে চট্টগ্রামের আরেকটা বিষয় আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি, সেটা হলো চট্টগ্রামের নিউ মোরিং বন্দর টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে আরব আমিরাতের একটা কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে। এই প্রতিষ্ঠানকে এই বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার প্রয়োজন কেন পড়ল, এই বিষয়ে আমরা আমাদের দিক থেকে আমাদের সেই প্রশ্ন তুলে ধরেছি। কারণ আমরা ওখানকার কর্মকর্তা কর্মচারী এবং ওই নিউ মোরিং টার্মিনাল সম্পর্কে আমরা যতটুকু জানি, আমরা দেখছি যে এই প্রতিষ্ঠান একটা লাভজনক প্রতিষ্ঠান এবং আমাদের দেশ তার নিজস্ব ব্যবস্থাপনায় এই বন্দর তারা ব্যবস্থাপনা করছে এবং এখনো পর্যন্ত যতটুকু আমাদের কাছে খবর আছে যে এই ব্যবস্থাপনা যথেষ্ট ভালো এবং একটা লাভজনক বন্দর হিসাবে এটাকে আমরা জানি। অথচ এই প্রতিষ্ঠানকে এখন আপনারা দেখেছেন যে গতকাল প্রধান উপদেষ্টা বলেছে যে আমরা বিদেশি কোম্পানিকে দেব এবং সেরা প্রতিষ্ঠানকে তারা ডেকে আনবে। আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই ডিপি ওয়ার্ল্ডকেই এই বন্দর ব্যবহার করার জন্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার কথা হয়েছিল। তখন সেখানকার শ্রমিক কর্মচারীরা আন্দোলন করেছিল এবং সেই কারণে শেখ হাসিনা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছিল। আমরা গণ অভ্যুত্থানের কথা বলি, আমরা ফ্যাসিবাদে ফিরে যাব না এই কথা বলি, অথচ ফ্যাসিবাদী সরকার যে নীতি নিয়ে পরিচালিত হয়েছিল সেই একই নীতিতে বাংলাদেশের পরিচালিত হচ্ছে, এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক ব্যাপার। আমরা দেখছি যে সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, সেটা বাতিলের দাবিতে আমরা আন্দোলন করেছি, সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হয় নাই। কুইক রেন্টালের বিরোধিতা আমরা দীর্ঘদিন ধরে করেছি, সেই বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য উপস্থাপন করা হয় নাই। বিদেশি যে প্রতিষ্ঠানগুলোর সাথে যে ধরনের অসম চুক্তি আছে, ভারতের সাথে যে অসম চুক্তি আছে, বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে অসম চুক্তি আছে, আমরা বলেছিলাম এই অসম চুক্তিগুলো বাতিল করতে হবে এবং জনসমক্ষে সেই বিষয়গুলো উন্মোচিত করতে হবে। এই সরকার 9 মাস পেরিয়ে গিয়েছে, আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থান পেরিয়ে 9 মাস পেরিয়ে এসেছি। এই সরকার স্বাভাবিকভাবেই বাংলাদেশে যে কারণে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ কায়েম করতে হয়েছিল তার বিপরীত নীতিতে চলবে, অর্থাৎ ফ্যাসিবাদ কার্যকর হয় না এরকম একটা নীতিতে পরিচালিত হবে, এটাই আমাদের চাওয়া ছিল। আমরা চেয়েছিলাম বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে সরকার তার নীতি পদ্ধতি পরিচালনা করবে না, এখানকার সাম্রাজ্যবাদীদের স্বার্থে তার নীতি পদ্ধতি পরিচালনা করবে না। অথচ খুবই উদ্বেগজনক ব্যাপার, এই সরকার যে নীতি নিয়ে চলেছে সেই নীতি হচ্ছে আওয়ামী সরকার যে নীতিতে চলেছিল একই নীতি, সেই নীতির পরিবর্তন হয় নাই। আপনারা জানেন আমরা বামপন্থীরা তেল গ্যাস বিদ্যুৎ পণ্য রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে ওই চট্টগ্রামে যখন একটা বন্দরকে এসে কোম্পানিকে দেওয়া হচ্ছিল তখন তার বিরুদ্ধে লং মার্চ হয়েছিল। এর বাইরেও আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার বিভিন্ন সময়
আমাদের গ্যাস সেগুলোকে ভারতে ইজারা দেওয়ার চেষ্টা করেছে, আমাদের কয়লা সেই কয়লা খনি সেটা বিদেশি কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছে এবং একই যুক্তি করেছে যে আমাদের দেশের সক্ষমতা নাই এবং যাদেরকে দেওয়া হচ্ছে তারা বিশ্বের সেরা প্রতিষ্ঠান এবং তারা যদি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেয় তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। আমরা একথা বলতে চাই যে আমাদের দেশের জনগণের দায়িত্ব কখনো কোনো সাম্রাজ্যবাদীদেরকে আমরা দিতে চাই না। এদেশের জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ কি হবে, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ বন্দরের মালিকেরা বাংলাদেশের জনগণের। ফলে শেখ হাসিনা এখানে এই ইন্টারিম সরকার যে কথা বলেছে এই বন্দরকে বিদেশি কোম্পানিকে দেওয়ার, ফলে এই কোম্পানিকে দেওয়ার যৌক্তিকতা নাই। বরং আমরা দেখলাম এই ডিপি ওয়ার্ল্ড একটা তথ্য দেখলাম, এই ডিপি ওয়ার্ল্ডকে আমেরিকার বন্দর ব্যবহারের জন্য 2006 সালে তাদেরকে ইজারা দেওয়ার কথা, ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার কথা হয়েছিল। আমেরিকার মতো রাষ্ট্র তারা বলেছিল যে এই বন্দর ব্যবহার করতে দিলে আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। আর আমাদের দেশ তারা তাদের নিরাপত্তার প্রশ্নটাকে এরকম ভাবে বাদ দিয়ে এই আলোচনা করলে এই আলোচনার সমাধান হবে না। প্রধান উপদেষ্টার বক্তব্য আমরা শুনেছি খুব ভালো ভাবে, তিনি ব্যবস্থাপনার কথা বলেছেন, দক্ষতার কথা বলেছেন, অথচ বন্দর হচ্ছে একটা কৌশলগত সম্পদ, শুধুমাত্র ব্যবস্থাপনা দক্ষতা দিয়ে সেটা চলে না। এটার সাথে নিরাপত্তার প্রশ্ন, এখানকার সাথে জাতীয় নিরাপত্তার প্রশ্ন, এই প্রশ্নগুলোর কোনো ধরনের সুরাহা না করে এই বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া, সেটা আমরা মনে করি আমাদের দেশের স্বার্থ বিরোধী হবে, আমাদের দেশের জনগণের স্বার্থ বিরোধী হবে। এই কারণে আমরা আমাদের বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার বিরোধিতা করেছি। আমরা এই কথা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে সরকারের এই পরিকল্পনা থেকে ফিরে আসতে হবে। না হলে আমরা যেদিন সম্পদ রক্ষার জন্য, বন্দর রক্ষার জন্য, কয়লা সম্পদ রক্ষার জন্য আমরা স্লোগান দিয়ে লং মার্চ করেছিলাম যে তেল গ্যাস দেব না, রক্ত দেব, জীবন দেব, প্রয়োজনে আমরা ওই স্লোগান দিয়ে আবার রাস্তায় নামতে বাধ্য হব। ফলে বন্ধুগণ, এই জায়গা থেকে আমরা এই বন্দর বিদেশি বিরোধিতা করছি। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে আরব আমিরাতের একটা প্রতিষ্ঠানকে আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে বললেন যে আমাদের দেশে আপনারা আসেন, আমরা একটা স্পেশাল ইকোনমিক জোন করবো, একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে, সেখানে কলকারখানা করা হবে এবং সেই কলকারখানায় আপনারা সামরিক অস্ত্রের যন্ত্রাংশ উৎপাদন করবেন। এটাও আমরা মনে করি যে আমাদের দেশের যে জাতীয় নিরাপত্তা, আমাদের দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বকে বিঘ্নিত করবে। উদ্বিগ্নতা আমাদের এই জায়গাগুলো থেকে, ফলে এই জায়গাগুলোর কোনো স্পষ্ট ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে বলা হয় নাই। সরকারকে আমরা বলতে চাই যে গায়ের জোরে এবং তেরো ভাবে শুধুমাত্র উন্নয়নের কথা বলে আর আমাদের সক্ষমতা নাই, বিদেশিরা এসে আমাদের দেশকে আলাউদ্দিনের চেরাকে ঘষে এখানে একটা উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে, এই কথাগুলো বলার মধ্য দিয়ে আমাদের এই সংকটের সমাধান করা যাবে না। আর একটা কথা আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই সরকার এরকম জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার কথা বলছে, তারা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার কথা বলছে, অথচ এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করা হচ্ছে না। এটাও আমাদের গভীর উৎকণ্ঠার ব্যাপার যে এরকম জনস্বার্থের বিষয়, জাতীয় স্বার্থের প্রশ্ন, নিরাপত্তা প্রশ্নে এই বিষয়গুলোর সাথে যুক্ত বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ইন্টারিম সরকারের এই এখতিয়ার নেই যে এককভাবে আমাদের দেশের বন্দর, আমাদের দেশের করিডোর এবং আমাদের দেশে এখানে স্পেশাল ইকোনমিক জোন করে সেখানে সামরিক যন্ত্রাংশ তৈরি করবে, এরকম তারা প্রস্তাবনা দিতে পারে বা এই নীতি কার্যকর করতে পারে। এই ক্ষমতা, এই এখতিয়ার আমাদের দেশের সরকারের নেই। ফলে বন্ধুগণ, আমরা এই সরকারের কাছে আজকের সমাবেশ থেকে এই আহ্বান জানাই যে অবিলম্বে আপনাদের যে পদক্ষেপ, মানবিক করিডোর দেওয়ার যে নীতিগত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। নিউ মরিন টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার যে পরিকল্পনা, অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এবং বাংলাদেশে এরকম কোনো স্পেশাল ইকোনমিক জোন করা যাবে না যেখানে বিদেশি সামরিক যন্ত্রাংশ তৈরি করতে হবে। এবং আমরা এই কথা বলতে চাই, অবিলম্বে জনগণের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এখানে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার করে, গণহত্যার বিচার করে একটা দ্রুত নির্বাচনের দিকে সরকারকে যেতে হবে। ফলে বন্ধুগণ, এই দাবিতে আমরা আজকে সমাবেশ করছি, দেশব্যাপী আমাদের সমাবেশ হচ্ছে। আপনারা সামনের দিনেও আমাদের এই বিষয়গুলো নিয়ে আরো অনেক বেশি কথা বলতে হবে, সেই বিষয়ে আন্দোলনে আপনারা সবাই থাকবেন, সেই কথা বলে আমাদের দল বাসদ মার্চের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি।